শিরোনাম: মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা। পর্ব 152। দোয়া, ইবাদত অথবা হেদায়েত কবুল বা লাভ করার জন্য দন্তম শর্ত কি মুমিন হওয়া জরুরি নয়? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা সচরাচর বিভিন্ন আলেম এবং স্বীকৃত স্কলারদের থেকেও বিভিন্ন প্রকার প্রচার ও ভিডিও দেখে আসছি। এক, কোরআনের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি দিয়ে বলা হয় সেই আয়াতগুলি 3, 5, 7, 100 বা 40 বার পাঠ করলে বা কোনো আমল করলে সব হবে, গুনাহ মাফ হবে, আর্থিক সঙ্গতি লাভ সম্ভব হবে, রোগ মুক্তি হবে ইত্যাদি নানান ধরনের অমৌলিক মিথ্যা প্রবঞ্চনা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। 2, সালাত আদায় করা নিয়েও বিভিন্ন রকমের প্রলোভনের কথা বলা হয়ে থাকে। 3, এভাবে যত রকমের মৌলিক এবং অমৌলিক ইবাদতের কথা বলা আছে, প্রায় সকল ধরনের ইবাদত ও দোয়া নিয়ে সচরাচর কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করে হাদিসের উদ্ধৃতি দিয়ে প্রলোভন দেখানো হয়। 4, এমনকি কোরআনেও বিভিন্ন আয়াতের মাধ্যমে এ ধরনের আশ্বাস এবং প্রলোভন উল্লেখিত আছে, অথচ আসল শর্ত নিয়ে পর্যালোচনা করে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এই সকল আশ্বাস, প্রলোভন এবং আল্লাহর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য মূল যে শর্ত, তা হলো ব্যক্তিকে অবশ্যই ইমানদার হতে হবে বা মুমিন হতে হবে। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি মুমিন না হয়, তাহলে কোরআন অধ্যয়ন ও গবেষণা করে আমরা যা দেখতে পাই তা হলো জন্য আল্লাহর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে না। এমনকি মুমিন ছাড়া আল্লাহ কোনো ব্যক্তির অভিভাবকত্ব গ্রহণ করবেন না, বরং ইবলিস বা শয়তানের হবে তাদের অভিভাবক, যারা মুমিন নয় বা ঈমানদার নয়। তথ্যসূত্র দলিল হিসেবে সূরা আল আরাফ আয়াত নং 7-27 উল্লেখ করছি। ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, নিশ্চয়ই আমরা শয়তানদেরকে তাদের অভিভাবক বানিয়েছি যারা ঈমান আনে না। এবার তাহলে জানতে হবে, ক, কিভাবে ঈমান আনা যায়, খ, ঈমান আনার যোগ্যতা কি, গ, ঈমান আনতে ব্যর্থ হলে কি বেঈমান নয়? কোরআন অধ্যয়ন ও গবেষণা করে আমরা এ পর্যন্ত যতটুকু জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি তার ভিত্তিতে বলতে পারি, ঈমান ইকুয়াল টু যুগের জ্ঞানের আলোকে সকল প্রকার বিজ্ঞান এবং অন্যান্য সকল সত্য উদাহরণের সাপেক্ষে পরিপূর্ণ কোরআন যথাযথভাবে অধ্যয়ন ও গবেষণা করে উৎকর্ষিত আকলের অধিকারী জ্ঞান প্লাস বিশ্বাস। মূল হলো জ্ঞান প্লাস বিশ্বাস, এবং সেই জ্ঞান হবে কোরআনের জ্ঞান এবং পরিপূর্ণ কোরআনের জ্ঞান। এবার তাহলে আমরা দেখব আল্লাহ কোরআনে কিভাবে মানুষকে আগে মুমিন হওয়ার শর্ত সাপেক্ষে নির্দেশ দিলেন, তার কিছু নমুনা এখানে তুলে ধরছি। 1, সূরা আলে ইমরান আয়াত নং 3-118। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম লা ইয়ালাউনাহুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদা মিন আফওয়াহিহিম। হে যারা ঈমান এনেছো, তোমরা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ প্রভাবিত হওয়ার মতো বন্ধুরূপে গ্রহণ করো না, অন্যথায় তারা তোমাদের সর্বনাশ করতে ত্রুটি করবে না, আর তোমাদের দুঃখ কষ্ট দেয় তারা তা কামনা করে। অর্থাৎ কারোর সাথে অন্তরঙ্গ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জড়ানোর আগে অবশ্যই কোরআন জেনে ও বুঝে গবেষণা করে এবং বিশ্বাস করে ঈমান আনার মতো যোগ্যতা অর্জন করতে হবে। ঈমানদারের বন্ধু হবে ঈমানদার, ঈমানদারের বন্ধু কখনো বেঈমান হতে পারে না। তাই আজকে ঈমান আনার যোগ্যতা না জানলে ঈমানদার এবং বেঈমান হওয়ার, কে বেঈমান অথবা কে ঈমান বা মুমিন, এটা বোঝা যাবে না। 2, সূরা আন-নিসা আয়াত নাম্বার 4-19। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইউহিল্লু লাকুম আন তারিসু নিসা কারহান। হে যারা ঈমান এনেছো, বলপূর্বক নারীদেরকে উত্তরাধিকারী বা অভিভাবক বা স্বামী হওয়া তোমাদের জন্য বৈধ নয়। অর্থাৎ মানুষের মধ্যে যারা ঈমান এনেছে বা ঈমান আনার যোগ্যতা অর্জন করছে, তাদের জন্য এই বাণী শর্ত সাপেক্ষে প্রযোজ্য। অর্থাৎ কোনো ঈমানদার বা মুমিন ব্যক্তি কোনো নারীকে জোরপূর্বক তার স্বামী হবে অথবা তাকে বন্ধুত্ব হবে বা অভিভাবক হবে,
এটা ইমানদারের পক্ষে সম্ভব নয়। সুতরাং ইমানদার ব্যক্তি কখনোই কোনো নারীর শ্লীলতা হানিও করতে পারে না। 3 সূরা আন-নিসা 4:43 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে যারা ঈমান এনেছো, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী বা করিব হইও না, যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। তাহলে এখানেও বলা হলো যে সালাতের নিকটবর্তী হতে বা সালাতের অংশগ্রহণ করতে প্রথম শর্তই হলো ইমানদার হওয়া, আর জেনেও বুঝে ইমানদার হবে। কারণ আপনি সালাতে যা পড়লেন, যে কোরআন পড়লেন, যে তেলাওয়াত করলেন, তা যদি না বুঝেন তাহলে আপনি ইমানদার হলেন না, আর আপনার জন্য সেটা প্রযোজ্য হলো না। হাত্তা তা'লামু, যতক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না, মা তাকুলুন, আপনি যা বলছেন তাই। তাহলে আমরা যারা ইন্ডিয়ান কান্ট্রির বাইরে আছি, সচরাচর আমরা অনেকেই কোরআন জানি না। কোরআন না জেনে মুখস্থ নামাজ পড়লাম এবং শুনলাম, আমাদের সালাত কতখানি সিদ্ধ হবে এটাই প্রশ্ন, একটু ভাবুন। 4 সূরা আল হাজ আয়াত নং 77 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমাদের রবের দাসত্ব করো ও সৎ কাজ করো, যাতে তোমরা সফল হতে পারো। অর্থাৎ রুকু করা, সিজদা করা, আল্লাহর দাসত্বের শর্ত জেনেও বুঝে দাসত্ব করার প্রথমতম এবং প্রথম শর্ত হলো তাকে ঈমান আনার যোগ্যতা অর্জন করতে হবে। 5 সূরা আন-নূর আয়াত নং 24-55 ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্না ফিল আরদি কামা ইস্তাখলিফা লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া লা ইয়ামাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযীনা ইরতাদা লাহুম লা ইউবাদদিলানাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইয়াশকুরুনা ফি শাইআ ওয়া মান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল মুফসিদুন। তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎ কাজ করে, আল্লাহ তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দিবেন, যেমন তিনি প্রতিনিধিত্ব দিয়েছিলেন তাদের পূর্ববর্তীদেরকে। আর তিনি অবশ্যই তাদের জন্য প্রতিষ্ঠিত করবেন তাদের জীবন ব্যবস্থাকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন, এবং ভয়ভীতির পরিবর্তে তাদেরকে অবশ্যই নিরাপত্তা দিবেন। তারা আমার দাসত্ব করবে আর আমার সাথে কোনো কিছু শরিক করবে না, আর এরপর যারা অমান্য করবে তারাই ফাসিক। এভাবেই মোমেনদেরকে উদ্দেশ্য করে যত আয়াত নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য প্রযোজ্য হলেও, যেহেতু কোরআন সকল মানুষের জন্য হেদায়েত, তাই সকলের জন্য প্রযোজ্য হলো পূর্ব শর্ত হিসেবে মানবকে অবশ্যই মোমেন হতে হবে। সুতরাং মানুষ যদি যুগের জ্ঞানের আলোকে সকল প্রকার বিজ্ঞান ও অন্যান্য সকল সত্য উদাহরণের সাপেক্ষে পরিপূর্ণ কোরআন যথাযথভাবে অধ্যয়ন ও গবেষণা করে উৎকর্ষিত আকলের অধিকারী ও জ্ঞান অর্জন করে পরিপূর্ণ কোরআনের সকল তথ্যের উপরে বিশ্বাস অর্জন করে ঈমান আনার যোগ্যতা অর্জন না করে তথা মুমিন না হয়, তারা অবশ্যই আল্লাহর প্রতিশ্রুত কোনো সফলতা অর্জন করতে সক্ষম হবে না। তাই কোরআনের জ্ঞান অর্জন করার জন্য ব্যক্তি ও পারিবারিকভাবে দুর্বার সাধনা গড়ে তোলে ছাড়া অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই। সুতরাং সর্বশেষে বলতে পারি, সস্তা দোয়া প্রার্থনা করে আল্লাহর কোনো রিজামন্দি অর্জন করাও সম্ভব না, আল্লাহর প্রতিষ্ঠিত কোনো সফলতা পাবেন না, কোনো জান্নাতও পাবেন না। আহমেদ জাফর, রিসার্চ ইসলাম।